হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সহজ পদ্ধতি দিয়ে তোমাদের একটা বিস্কুট করে দেখাবো। আর এইভাবে একবার দেখলে খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। একটা বড় বাটি নিয়েছি, এই বাটির মধ্যে মাখবো, তোমাদের যেরকম সুবিধা হয় সেই হিসেবেই কিন্তু মাখতে পারো। এরপর এই জায়গায় একটা ছাঁকনি নিলাম, কারণ এর মধ্যে কিন্তু ছেঁকে নেবো। আর এই জায়গায় দেখো একটা কাপ নিয়েছি, এই কাপের মাপেই সব কিছু নেবো। প্রথমে এই কাপ দিয়ে আমি 2 বাটি ময়দা নেবো। এখানে 2 কাপ ময়দা নিয়েছি, ময়দাটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার ময়দাটা একটু চেলে নেবো। যখনই তোমরা আটা ময়দার কিছু করবে এইভাবে কিন্তু চেলে নেবে, কারণ এটার মধ্যে কিন্তু অনেক সময় নোংরা থাকতে পারে। বন্ধুরা, এখানে ময়দাটা চালা হয়েছে, দেখো একটা দুটো কিন্তু পোকাও হয়েছে। এবার এটা সরিয়ে নিলাম। এদিকে দেখো যেই কাপের মাপে আমি ময়দা নিয়েছি সেই কাপের মাপে 1 বাটি আমি চিনি নিয়ে নিলাম। এবার এখানে একটা মিক্সচারের বাটি নিয়েছি, এর মধ্যে এই চিনিটা আমি নিয়ে নিলাম। এখানে কিন্তু দানাদার চিনি দিলে ভালো লাগবে না, তাই চিনিটা কিন্তু একদম মিহি পেস্ট করে নিতে হবে। এই চিনির সাথে আমি একটা এলাচ দিয়ে দিলাম। এলাচ ও চিনিটা এবার একদম গুঁড়ো করে মানে পাউডার করে নিয়ে আসবো। বন্ধুরা, এখানে দেখো চিনিটা কিন্তু একদম পাউডার করে নিয়েছে, আর এরকমই করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এবার এখানে যে চিনির গুঁড়োটা নিয়েছি চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। পুরোটা চিনি কিন্তু আমি নিয়ে নেব। খুব সামান্য পরিমাণ, মানে দেখো 1 চিমটি লবণ দিয়েছে। এই লবণটা দিলে কিন্তু এর স্বাদটা ব্যালেন্স হবে। এবার প্রথমে চিনি ও ময়দাটা আমি মিশিয়ে নেব। এইভাবে চিনি ও ময়দাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি ও ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1/2 চামচ ঘি নিয়ে নিলাম। এই ঘিটা এর সাথে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। এই ঘিটা দিলে কিন্তু বিস্কুটগুলি খাস্তে হবে আর খেতেও ভালো লাগবে। এটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে যেই কাপ মেপে আমি চিনি ও ময়দাটা নিয়েছি সে মেপেই দেখো এখানে 1 কাপের থেকে একটু কম সাদা তেল নিলাম। এবার তেলটা দিয়ে এই ময়দাটা মাখতে হবে। এখানে কিন্তু আমি জল দেব না, বা শেষে তেলটা দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে কিন্তু তেল আগে চিনি ও তেলটা ভালো করে মিশিয়ে নিতে পারো, মানে তোমাদের যেরকম ভালো লাগে যেটা ইচ্ছা সেটাই কিন্তু করে নিতে পারো। এবার এখানে দেখো আর লাগবে না। এখানে দেখো 2 কাপ ময়দা ও 1 কাপ চিনির জন্য এই জায়গায় কিন্তু 1 কাপই তেল লেগেছে। আর একটু শক্ত শক্ত করে আমি মেখে নেবো। আর তোমাদের যদি মনে হয় তারপরে একটু লাগবে তাহলে কিন্তু তেল দিয়েই মাখবে। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। বন্ধুরা, এই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি এখানে সামান্য একটু বেকিং সোডা দিয়েছিলাম, তার কারণ বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, তোমরা খুব পরিমাণে অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দেবে। এবার এই জায়গায় দেখো ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার এটা আমি এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এবার এখানে একটা থালা নিয়ে নিলাম, এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। পুরো থালাতে ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে বিস্কুটগুলো কিন্তু এর গায়ে লেগে যাবে না। দেখো পুরো থালাতে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে একটা আমি পেপার দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে এরকম তেলটা সামান্য একটু বেশি দিয়ে আবার এর উপর দিয়ে এইভাবে একটুখানি লাগিয়ে দেবে, তাহলে কিন্তু একদম বাটার পেপারের মতো কিন্তু কাজ হবে। খুব সহজে তোমরা এই পেপারটা বাড়িতে তৈরি করে নিতে পারবে। দেখো এইভাবে আমি তেলটা ভালো করে লাগিয়ে নেব। এখানে দেখো থালাটা আমার একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। এবার এদিকে দেখো আমি থালটা সরিয়ে নিলাম, আর একবার একটু মেখে নেবো। দেখো এরকম কিন্তু বেশি শক্ত না আবার বেশি নরম না, এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। একটা চামচ দিয়ে এইভাবে কেটে নেবো, তাহলে প্রতিটা কিন্তু বিস্কুট সমান হবে। এরপর আমি হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। তোমাদের যেরকম সুবিধা হয় সেইভাবেই কিন্তু করে নিতে পারো। এবার দেখো 2 হাতের মাঝখানে আমি একটু হালকা করে চাপ দিয়ে নেব। এই দেখো এইভাবে আমি একটা করে নিলাম, একটা করে তোমাদের দেখাচ্ছে। এই দেখো এইভাবে চামচ দিয়ে নিলে প্রতিটা বিস্কুট একই মাপের হবে আর দেখতেও ভালো লাগবে। এরপর হাতে গোল করে নিলাম। এবার এইভাবে চাপ দিয়ে নিলাম, খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা করিনি। আমি একইভাবে কটা বিস্কুট তৈরি করে নেব। এই বিস্কুটটা বানানো যতটা ইজি, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর এইভাবে বাড়িতে করলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই বিস্কুটটা বাড়িতে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এখানে দেখো সবকটা বিস্কুট তৈরি করা হয়েছে। এবার এখানে দেখো পরিষ্কার একটা ঝাঁটা সলাই নিয়েছে, এটা দিয়ে এইভাবে একটু ছিদ্র করে দিলাম, কারণ একটু ছিদ্র করে দিলে দেখতে ভালো লাগবে।
আমি এরকম করে করে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো, তোমাদের যেরকম পছন্দ হয় সেরকমই কিন্তু ডিজাইন করে দিতে পারো। এখানে দেখো সবকটা বিস্কুট তৈরি করে নিয়েছি। এদিকে হিটে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি, এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। এখানে আমি বিস্কুটটা থালাটা বসিয়ে দিলাম। এখন এই বিস্কুটটা আমি প্রথমে মিডিয়াম টু হাই আগুনে 5 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। এরপরে মিডিয়াম আগুনে আমি 15 মিনিট নেব, মানে এই বিস্কুটটা তৈরি হতে মোট 20 মিনিট টাইম লাগবে। আর এখানে দেখো একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। আবারও তোমাদের বলছি, মিডিয়াম টু হাই আগুনে কিন্তু প্রথমে 5 মিনিট এইভাবেই রাখতে হবে, তারপর একদম মিডিয়াম আগুনে 15 মিনিট রাখতে হবে, তাহলে প্রতিটা বিস্কুট দেখবে খুব সুন্দর হবে। বন্ধুরা 20 মিনিট পর চলে এসেছে, আর এর থেকে বেশি কিন্তু রাখা যাবে না, এর থেকে বেশি রাখলে কিন্তু হালকা লাল কালার চলে আসবে। দেখো বিস্কুটটা কিন্তু এরকমই সাদা থাকবে, আর এরকম সাদা থাকলে খেতেও ভালো লাগবে। এখন আমি এই বিস্কুটটা নামিয়ে নেব, থালাটা কিন্তু প্রচণ্ড গরম, তাই এমনি হাত দেওয়া যাবে না। এবার বিস্কুটটা আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এখন বিস্কুটটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম গরম বিস্কুটটা কিন্তু অনেকটা নরম হয়। দেখো এদিকে নামাতে গিয়ে একটা কিন্তু ভেঙে গিয়েছে। এভাবে বিস্কুটটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। বন্ধুরা এখানে বিস্কুটটা ঠান্ডা করে নিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর বিস্কুটটা দেখো কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো কিন্তু খাস্তা বিস্কুট। একটা পাত্রের মধ্যে সব বিস্কুটগুলো তুলে নেব। সময় বাড়িতে অতিথি আসলে কি করব, ঘরে বিস্কুট নেই, কাকে দিয়ে আনাতে যাব, এরকম মানে চা বসে তোমরা সহজে কিন্তু বিস্কুটটা তৈরি করে নিতে পারবে। আর বিস্কুটগুলো দেখো কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। বন্ধুরা এখানে সব বিস্কুটগুলো তুলে নিয়েছে, আর বিস্কুটের কালার দেখো, দেখেছো একদম দোকানের মতো কিন্তু বিস্কুটটা তৈরি হয়েছে। আর একটু ভেঙে তোমাদের দেখাচ্ছে, দেখো ভেতরে কি সুন্দর, বেকারিতে যেরকম বিস্কুট তৈরি হয় সেরকম কিন্তু বিস্কুটটা তৈরি করে নিয়েছি। তাহলে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, ও সাবস্ক্রাইব করে পাশে থেকে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।